আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমার কিউট কিউট আপারা ভাইয়ারা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দয়া করে সবাই সম্পূর্ণ দেখবেন। আপনি কি কখনো লাউয়ের শাক, লাউয়ের ডাঁটা দিয়ে সুরমা মাছ রান্না করে খেয়েছেন? আমরা গ্রামের মানুষ কিন্তু প্রায় প্রতিদিনই এই তরকারিটা খাই। গরম ভাতের সঙ্গে এই তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকেও কিন্তু আমাদের গ্রামের হাট থেকে আমার হাজব্যান্ড সুরমা মাছ কিনে এনেছে। তবে ভাবলাম যে আমি লাউয়ের ডাঁটা, লাউয়ের শাক দিয়ে রান্না করি, সবাই খুব মজা করে খাবে। মাছগুলো ঢালার সঙ্গে সঙ্গে আমি দেখলাম মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, চকচক করছিল। কয়েকদিন পরে পরেই কিন্তু আমরা এই মাছ খাই, এই মাছের তরকারি রান্না করি, তাই হাটে থেকে আনে। গত দিনগুলোতে এই মাছগুলো যখন এনেছে তখন এই মাছগুলো কিন্তু আনতে আনতে নরম হয়ে গেছে, কাঁটা বের হয়ে গেছে, কিন্তু আজকের মাছগুলো ছিল অনেক শক্ত। এই মাছগুলো রান্না করলে কিন্তু অনেক মজা লাগবে। আমার মেয়ে তো মাছ দেখে ভয়ই পাচ্ছিল, বারবার বলছে মা এটা কি মাছ, কি মাছ। আমি বললাম বাবা সুরমা মাছ, তা ভয় পাচ্ছিল, তাই আমি ওর দিকে একটা মাছ এগিয়ে দিচ্ছিলাম। দেখুন তার হাসির ঠেলা দেখেন। আমাদের সিরাজগঞ্জের ভাষায় যদি কাউকে আমরা হাসতে দেখি তাহলে বলি হাই হাই রে গেদিরো আশার ঠেলাত একবারে পড়ে যেতেছে গা, তোমরা লগ ধরো। বুঝছেন, এইভাবে কই। অনেকে সিরাজগঞ্জের ভাষা পছন্দ করে, আবার অনেকে সিরাজগঞ্জের ভাষায় পছন্দ করে না। যা যা সিরাজগঞ্জের ভাষা পছন্দ করেন অবশ্যই এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। এরই ফাঁকে আমার কিউট কিউট আপারা ভাইয়ারা, দাদারা, দিদিরা সবাইকে বলছি আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি এবার লাউয়ের ডাঁটাগুলো বেছে বেছে নিচ্ছি। লাউয়ের ডাঁটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারা ডাঁটা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন। তারপরে আমি বেশি নয় একটা মাত্র বেগুন কেটে নিচ্ছি, কারণ আমরা পরিবারে দুজন মাত্র সদস্য, আমি আর আমার হাজব্যান্ড। আমার মেয়ে ছোট, ও এখনও পর্যন্ত তরকারি খেতে পারে না, লবণ দিয়ে ভাত মাখিয়ে খায়। তারপরে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। আলু কিন্তু আমি তরকারিতে একদম বেশি দিলাম না, কারণ আজকে আমি ঘাপা করে তরকারি রান্না করব না, একদম অল্প পরিসরে তরকারি রান্না করব, যেন শুধু আমাদের দুইজনের হয়। আলু কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিলাম ছোট ছোট করে। এবার আমি আমার লাউয়ের জাংলা থেকে আনা শাকগুলো ভালো করে বেছে নিব। লাউয়ের শাক বাছা কিন্তু একদমই ইজি, আপনারা একবার দেখলে কিন্তু লাউয়ের শাক বাছা শিখে যাবেন। আমি এবার আমারই জাংলা থেকে আনা সিম কেটে দিচ্ছি। আমার তরকারি কাটা শেষ। এবার আমি তরকারিগুলোকেও ধুয়ে নিব। এর ভিতরে আমি পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি। আমার কিউট কিউট আপারা ভাইয়ারা, আপনারা অনেকেই কিন্তু সবজি খেতে চান না, তাদেরকে বলবো দয়া করে সবজি বেশি বেশি করে খাবেন, কারণ বেশি সবজি খাওয়া আপনার শরীরের জন্যই উপকারী হবে। আপনার রোগবালাই বেশি হবে না, আপনার রুচি আরও বৃদ্ধি পাবে। আপনারা সবাই সবজি বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং ভাত কম কম করে খাবেন। আমি এবার তরকারিটাকে সব কিছু দিয়ে, মানে ময় মশলা দিয়ে আমি এবার সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকে আমি মাখানো তরকারি রান্না করব। আমরা কিন্তু বেশিরভাগ এই মাখানো তরকারি খাই, আমরা তেলানির তরকারি একদমই কম খাই। এদিকে দেখুন আমার দর্শকবৃন্দ, আমার মেয়ে সহ, আমার মেয়ে আরও কয়েকজনকে জুগিয়ে এনেছে, তাদেরকে নিয়ে আমার রান্না করা দেখছে। আমি এই যে হাত দিয়ে এবার তরকারিটাকে মাখিয়ে দিচ্ছি। এবার এই তরকারি মাখিয়ে আমি আমার মাটির চুলোয় তুলে দিব, তারপর জাল ধরিয়ে দিব, তাই আমার তরকারি হয়ে যাবে। আমার তরকারি মাখানো শেষের মধ্যে এর ভিতরে আমি শাক দিয়ে আর একটু মাখিয়ে তারপরে মাছ দিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম। একদম বেশি ঝোল দিবেন না, একদম পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন আপনারাও। তারপরে চারদিকে ঝাঁকিয়ে সমান সমান করে তারপরে চুলোয় দিয়ে দিবেন, তারপরে নামিয়ে নেবেন। দেখবেন খেতে কি মজা হয়েছে সুরমা মাছের